পুলিশ বরমশাইকে জেলে নিয়ে গেছে, লকআপে রেখেছে। এই ঘটনাটায় কে হাসতে পারে বা কে মন খারাপ না করে থাকে? আমার বরমশাই হাসছে। এবার কেন হাসছে, কী কারণে, সেটা তোমাদের বলবো। ও যতক্ষণ জেলের মধ্যে ছিল ততক্ষণ কিন্তু আমার মনটা অনেক খারাপ ছিল, কিন্তু যখন ও এলো ওর মুখ দেখে আমার নিজেরই হাসি পেয়ে গেছে। তো সেটা তোমাদের বলবো যে কেন, কিসের জন্য। প্রথমে সকালবেলা থেকে বেশ ভালোই মজায় ছিলাম আমি, কারণ আমার ঘরে একটা নতুন ড্রেন হচ্ছে, মানে একটা ঝাঁঝরি হচ্ছে যেটা জল ফেলা যাবে, আমার বাসন মাজতে কষ্ট হবে না। কিন্তু ওই যে বেলা যত গেল, যে এরকম হবে আমি ভাবিনি। তো চলো তোমাদের দেখাই। আমি এখনও চান করিনি, আগে জামা কাপড়টা মেলে এলাম। শাশুড়িমা চাও করে দিয়েছে, যে দুধ ফ্রিজে রাখছি। এবার যাব গিয়ে জল ভরবো আর চান করবো, কারণ জলই আসেনি, কারণ এখন তো 6:30 বাজেনি। এই পাখিটা কথা বলে, খুব সুন্দর কথা বলে। এই যে এদের পাখিটা, শ্রাবণীদের পাখি। শ্রাবণীদের কাজ হয়ে গেল, এখন আমাদের চলছে। ওমা, 6 মাস আগে কিন্তু ড্রেনের কাজ শুরু হয়েছিল, ফাইনালি আমাদের ঘরের মধ্যে এসে পৌঁছালো। তো স্বাভাবিক, আগে তো ওই সামনের কাজগুলোই রেডি করবে, তারপরে তো আসবে এখানে। আর আমাদের ঘরটা কিন্তু একদম লাস্টের দিকে, তো এখানে আসতে তো সময় লাগবেই, তাই না? আর আমাদের এখানেই কিছু কিছু ঘরেই কিন্তু ঘরের মধ্যে ঝাঁঝরি বা জল ফেলার জায়গা নেই, নাইলে কিন্তু সামনের দিকে প্রায় ঘরেই আছে। ঘরের মধ্যে না করেনি, কিন্তু রাস্তায় তো কাজ চলেছে, রাস্তার মধ্যে একটা মেন লাইন শুরু হয়েছে আর কি। যাই হোক, খুব ভালো হলো, খুব আমি খুশি, আনন্দ। বরমশাইকেও আমি ভিডিও কল করে আর দেখাচ্ছি, দেখো এখানে করছে, এমনিভাবে করছে। ওরও একটা ভালো লাগছে, কারণ অনেক দিনের আশা আমাদের, নিজেদের ঘরের মধ্যে একটা কিছু হবে। আমরা একটা লাইন করে রেখেছি, যেটা পরে ভবিষ্যতে যদি কাজে লাগে তো উপরে করা যাবে। এখন আমরা কিচ্ছু করছি না, শুধু একটা ঝাঁঝরি মতনই করেছি, যেখানে জল টল ফেলার সুবিধা হবে, যাতে বাসন মাজতে অসুবিধা না হয়, ওই বাসনের জল ফেলে আসতে না হয়। তো চলছে কাজ, দেখি কেমন হয়। বেশিরভাগ কাজটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম অল্প কাজ বাকি। তো আমি এখানে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে ঘরদোরটা মুছে নেব, কারণ ঘরটা পুরো বালি বালি হয়ে গেছে। আরও বেশ কিছুটা বাকি আছে, যেটা বিকেলবেলা করবে। তো ছেলেকে একটু বকা দিচ্ছিলাম, ছেলেকে বারবার করে বলছিলাম সিঁড়িতে ওঠ। ও মনে হয় ভিডিওটা করছিল, হয়তো বুঝতে পারিনি না কি জানি, আমি তখন একটু বকা দিয়ে ফেলেছি আর কি। তো সিঁড়িতে উঠে পড়েছে, আর এবার ভালো করে ঝাড় দিয়ে নিতে হবে, কারণ বড় বড় হাতুড়িগুলো দিয়ে মেরে মেরে তো দেয়ালটা ফুটো করে আর ঘরের ভিতরে ঝাঁঝরিটা বসিয়েছে, মেন যে জায়গাটা সেই জায়গার সঙ্গে কানেকশান করে দিয়েছে। তো এই যে সব বালিগুলো ঘরের মধ্যে চারদিকে ছড়িয়ে গেছে, ওইগুলোই ঝাড়টার দিয়ে ভালো করে ঘরটা মুছে নিই। এই যে এই জায়গাটা সিমেন্ট বালি দিয়ে ভালো করে ঠিকঠাক করে দেবে, কিন্তু সেটা এখন না, বিকেলবেলা। বেশ অনেকগুলো ঘর একসাথেই তো করবে, করার পর যখন সিমেন্ট বালি একসঙ্গে মানে রেডি করবে মেখে, তখন তো যে কটা ঘরে করেছে সেই কটা ঘরেই এগুলো একসাথে করে নেবে আর কি। তার জন্য মানে পরিষ্কার করে রাখি, কারণ বিকেলে হতে অনেক দেরি আছে এখনও। কখন করবে, সেই প্রায় 5টা 5:30টার দিকে। এখন তো ঘড়িতে কটা আর বাজে হবে, 2টো বাজে হবে। তো বড়মশাইয়ের দোকানে তো আজকে সারাদিন আমার যাওয়ার কথাই ছিল না। এই যে এই কাজগুলো হচ্ছে, সারাদিন ঘরে থাকতে হবে বলে ঘরেই আছি। আর আজকে কী বার? আজকে ছিল শনিবার, শনিবারের ভিডিও এটা। তো আমি তো একদিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো দোকানে যাওয়ার কোনো কথাই ছিল না। আজকে বড়মশাই দোকানে একাই থেকে নিত, একাই ঠিক মতন কিছু খেয়ে নিত, হয়ে যেত যেমন করে। কিন্তু হঠাৎ করে যে যেতে হবে, মানে আমি ভাবতে পারিনি। ফোন আসতেই আমি চলে গেলাম দৌড়ে দৌড়ে। কি হয়েছে সেটাও তোমাদের বলছি, চলো দেখাচ্ছি, কথা বলে নিই, তারপর তোমাদের বলছি যে কী ব্যাপারটা হয়েছিল।
খুশি, একটু একটু খুশি। সেই 6 মাস আগে কাজ শুরু হয়েছে আর আজকে এলো পুরো। এই দাদা পায়ে লেগে যাবে বাবা, পায়ে লেগে যাবে। আজকে থেকে 6 মাস আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, ড্রেনের কাজ শুরু হচ্ছে, তো ওটা আমি খুলে দেখছিলাম যে কতদিন আগে, দেখছি 6 মাস আগে। হ্যাঁ করে নিল তো, হ্যাঁ তোমাদের হবে, নেয়াদের হবে। চল্লিশ টাকার জিনিস নিলাম, তুমি আবার বলছো করতে। এই 4টে খাবার নিয়েছি, এগুলো 10 টাকা করে প্যাকেট। মিষ্টি কটকটি, মিষ্টি গজা, এটা একটা বিস্কুট টাইপের, নতুনত্ব দেখলাম তাই নিয়ে নিলাম। আর এটা তো নিমকি, একদিনে শেষ করব না, একটা একটা করে খাবো। এখন ঘড়িতে বাজে 3:50 আর আমি দোকানে যাচ্ছি ছেলেকে নিয়ে। বরকে জেলে নিয়ে গেছে, ওই জন্য আরও অনেকজনকেই নিয়ে গেছে। বলছি কেন, কিসের জন্য, কি কারণে, সবই বলছি। আগে রাস্তাটা পার হই, যত 4 সেকেন্ড আছে। চলে এলাম দোকানে। আমি কিন্তু আগে থানাতে যাইনি, যাব সেটা পরে। আগে একটু জেনে নিই যে কী ব্যাপারটা হয়েছে। এই যে আমাদের হকারদের নিয়ে কিছু একটা হয়েছে হয়তো, মানে কিছু একটা ব্যাপার হয়েছে, তাই যেতে হয়েছে কোনো কারণে হয়তো। তো আগে সেটা জানি, তারপরেই কিন্তু আমি যাব। জেলে কিন্তু ওই লক আপের মধ্যেই রেখেছে সবাইকে, একজন দুজন না, প্রায় অনেকজনকেই। তো এখানে আবার এসে দেখছি দোকানের অবস্থাও খারাপ। দোকানের বাইরে যত মালপত্রগুলো ঝোলানো ছিল, তো সেইগুলো দেখছি একটা জায়গায় তাল তাল করে রাখা আছে। তো ওইগুলো সুন্দর করে সব গুছিয়ে রাখছি, নাহলে জড়িয়ে যাবে, জিনিসগুলো সব নষ্ট হয়ে যাবে। তো এখানেই গোছাতে প্রায় অনেকটা সময় লেগে গেছে। আর যে ভয়টা ছিল সেই ভয়টাই পাচ্ছি, যেটা হচ্ছে কি বলবো আর। তোমাদের তো বলছিলাম বেশ কদিন ধরে একটু টেনশানে আছি, কি হবে জানি না। সত্যি এখনও পর্যন্ত জানি না কি হবে আমাদের সাথে, কারণ এই যে দোকানটা নিয়েই কিন্তু আমাদের পুরো সংসার চলে, তোমরা জানো, খুব ভালো করেই বুঝতে পারো। তো জানি না কি হবে, দেখা যাক, যে যা হবে তোমাদেরকে জানাবো, বোঝাবো, বলবো। তো এখন আমি দোকানটা করছি নি ভালো করে। জানি না কখন ছাড়বো। 3জন না 4জনকে ধরে নিয়ে গেছে নাকি শুনলাম, বাইরে বসেছে বলে। তো ওই মালগুলো সব এখানে জড়ো করা ছিল, বাইরের যত ঝোলানো সব মালা ঢালা, তারপরে হাতের ব্রেসলেট কুলো, ঠাকুর সব এখানে জড়ো করা ছিল। তো ওইগুলোই এদিক ওদিকে এমনি গুছিয়ে রাখলাম, নর্মালভাবেই ঝুলিয়ে রাখলাম যাতে জড়ো না হয়ে যায়। যাই না কখন ছাড়বে, বিকেলে হতে পারে, নাও হতে পারে, যাই না। এই যে কথা বলো না, 100 রুপিস। কাস্টমারটা আমি ভেতরে ছিলাম, চুলটা ছিল কাস্টমারটা ভেতরে যাই সব দিচ্ছি, আমি দেখো
দেখা হ্যারাসমেন্ট করা টাইম হাসছে, দেখো বন্ধুরা হাসছে ও। কালকে বড় একটা হেডিং দেবো, জেলে ঢুকেছে পুরো একটা জেকে নিয়ে। এগুলো রাখো রাখো। হাসছে, মজা পাচ্ছে। ও কিন্তু খাইনি এখন পর্যন্ত কিছু। খেয়ে আসো, যাও। আমি যাবো। ফুলটাকে নিয়ে টুলটা নিয়ে এসছো? টুল টুল ফুলও দেবে স্যারগুলো বাইরে দাঁড়াচ্ছে, আমি আসছি। আমি আসছি, এসে দিচ্ছি। টুল নিয়ে গেছে আর ওকে নিয়ে গেছে। টুলের কি দোষ? মাল নেয়নি, আমার ছেলে বলছে টুলের কি মাল দোষ? নেয়নি। আমাকে নিয়ে গেল মাল, এটাই তো আবার কি। আর দরকার মালের? মেন জিনিস নিয়ে চলে গেছে, তোমাকে নিয়ে গেছে। কালকে আমাকে বলছে যে এরকম পুলিশে বারণ করে গেছে বাইরে বসতে না। ও নিজেই বলছে হ্যাঁ বসবো না, বারণ করে গেছে। ঠিকই তো, হয়তো কোনো কারণে বলছে কাস্টমার ছিল বাইরে ঠেরে গেছে, যাই হোক হবে। বসে হচ্ছে জানি সকাল থেকে, কিন্তু বারণ করেছে, না বসাটা উচিত ছিল। আমি বলে ওর কিন্তু রাত্রিবেলা বলেছে যে বসবো না, আর বলে গেছে বসাটা উচিত না, তো বসতো না। কালকে রাতে বললো বসবো না, সকালে বসে পড়েছে বাইরে। কোনো দরকার আছে? আমি ঘরে যাবো, ওকে নিয়ে যাবো। আমার তো আজকে দোকানে যাওয়ার কথাই ছিল না, হট করে যেতে হলো। তো এসে দেখছি মানে আমাদের আশেপাশে যে কটা ঘর ছিল সেখানে সিমেন্ট বালি করা হয়ে গেছে। আমার ঘরটাই বাকি ছিল আর কি। বাইরেটা করেও দিয়েছে, কিন্তু ঘরের ভিতরে আর করতে পারিনি, আমি ছিলাম না তাই। তো আমি তার মধ্যেই চলে এসেছি। আমি জানতামও না যে কাজ শুরু করেছে বা কিছু। তো এসে দেখছি বাইরেটা সিমেন্ট বালি করছে, তো আমি চলে এলাম, ভালোই হলো। আমি ওই জন্য কিন্তু তাড়াহুড়ো করে চলে এলাম, নাইলে দোকানে থাকতাম। এই কাজটার জন্যই চলে আসা আর কি। তো আসতেই দরজা খুলে দিলাম, তারপর ওনারা এবার কাজ বাজ সেরে নিল, ঠিকঠাক করে দিল পুরোপুরি। আবার আমি জিজ্ঞেস করেছিলাম যে জলটা কবে থেকে ফেলতে পারবো, তো বললো কালকে থেকে ফেলবে। স্বাভাবিক, কালকে থেকেই তো ফেলা যাবে। আজকেই যে কাজগুলো করছে এটা শোকাবে, এর মধ্যে পেপার টেপার দিয়ে রাখবো, তারপর তো, তাই না? তো যাই হোক, কাজটা কমপ্লিট হলো। একদিকে ভালো, একদিকে খারাপ। আর ওই যে দোকানে বড়মশাই বললাম তো যে বাইরে বসতে বারণ করছিল আর কি, গ্রিলের ভিতরেই থাকতে বলছিল। এবার ওই যে বাইরে গিয়ে অভ্যাস, বাইরে বসে বেছে বেছে অভ্যাস হয় না, টুক করে হয়তো গেছিলো কোনো কারণে। ও তো বলছে আমি সবে কাস্টমার এসেছে, কাস্টমারদের দিচ্ছে না, তার মধ্যেই নিয়েছে। মানে বাইরে বসা যাবে না, ভেতরে গ্রিলের ভেতরেই বসতে হবে। আর বাইরে যত মাল ঝোলানো, একটা মালও ঝোলানোও যাবে না, এরকম আর কি। এটাই বলছে আর কি। সেই কারণেই বেশ অনেকজনকেই ধরে নিয়ে চলে গেছিলো, শুধু বড়মশাইকে না। যার যার দোকানের সামনে দাঁড়িয়ে ছিল বা টুল ছিল, আমার বড়মশাইয়ের সামনে দোকানের সামনে টুল ছিল আর দাঁড়িয়েছিল, হয়তো কাস্টমার ছাড়ছিল না, টুলের মধ্যে কাস্টমার বসেছিল এমন কিছু বললো হয়তো। তো সেই কারণে তুলে নিয়ে চলে গেছে। যাই হোক, বললো কত রকম, ভালোভাবে জিজ্ঞেসও করা হয়নি, নানা রকম মাথার মধ্যে টেনশান থাকে। কিন্তু ব্যাপারটা হলো এটাই যে বাইরে মাল ঝোলানো যাবে না, বাইরে বসা যাবে না, এই কারণেই ধরে নিয়ে গেছে আর কি। আর এদিকে আমার কাজটাও কমপ্লিট হয়ে গেল ঘরের ভিতরে, বেশ ভালো হলো। কোনো কিছু এখন করব না, শুধু এই ঝাঁঝরিটাই করা থাকবে, যেটা হলো শুধু জল ফেলার জন্যই। ওই বাসন টাসন মাজা, অল্প স্বল্প কাঁচা পড়লে কেচে কুচে নেওয়া আর কি। সেই কারণেই কিন্তু মেন আমার এই যে জিনিসটা করা আর কি। তো যাই হোক, ঘর দৌড় মুছে পরিষ্কার করে আর এই যে বসলাম, মিষ্টি কটকটি খাচ্ছি। ছেলের জন্য একটা টিফিন বানাবো। আটা মাখা ছিল, ওটা বার করলাম, ডিম বার করে রাখলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটবো, একটা সুন্দর একটা খাবার বানাবো। এগরোল, কিন্তু এগরোল না। তো চলো, তোমরা জানো, সবাই জানো যারা যারা আমার ভিডিও রোজ দেখো, যে আমি একটু অন্য রকম ট্রাই করি। আবারও বলছি, বারবার বলবো, যতবার মানে আমি খাবার বানাবো ততবারই তোমাদের বলবো কথাটা, যে একটু অন্যরকম ট্রাই করি। আটা মাখা, কিন্তু আটা দিয়ে বানাবো। এগরোল কিন্তু এগরোল না। এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ডিম একসঙ্গে মিক্সড করে নিই। এবার রুটিটা বেলে করে নেব, ঠিক আছে বন্ধুরা? দেখতে থাকো তোমরা ভিডিওটা পুরো। এই যে রুটিটা দেখ, খুলে নিয়ে এটা, একটা লিচি না, দুটো লিচি একসাথে করবো। এই যে না চালাতে,
এই নাও তোমার খাবার। ফুলজা সিম সিম করো না, আমি ড্রেসটা চেঞ্জ করিনি, নাইটি পরে নি। কি ভালো লেগেছে? ও বাবা, একগাল হাসি খাবার দেখে। কালকে বাড়িতে একটা কাজ আছে, তার জন্য এত বাজার ঘাট। এই দেখো, এখানে বাজার ভর্তি, এখানে বাজার ভর্তি। বরমশাই এক্ষুনি নিয়ে আর ঢুকলো। এখানে আছে মাটির থালা বাটি, এ দেখো, এই যে গ্লাস, এই যে বাটি, বাটি দুটো হলে ভালো হতো, আর একটা কালকে আনা হবে। আর এই যে থালা, এখানে সবজি আছে। মাংসটা কতটা নিয়েছে? 3 কিলো মুরগির মাংস আছে, ধুয়ে রাখবো আজকে। এখানে আদা রসুন আছে, এটা ধুতে হবে, ব্যাগটা সরাও। ওই ওখানে ওটা কাঁচা আছে গো, এগুলো সব মুছতে হবে রে। এই যে একটা প্লেট আনা হয়েছে। এখানে আছে পটল, কালকে আলু নিতে হবে 5 কিলো। এই যে পটল, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা, উচ্ছে। আর এখানে কি আছে দেখাও। এই যে কাঁকরোল, কাঁকরোল না, এটা এটা কি? চিচিঙ্গা, চিচিঙ্গা। এটা কাঁকরোল, শসা আছে, বেগুন আছে। 3 কিলো মাংস আনা হয়েছে, যেগুলো এক্ষুনি ধোয়া হবে, ধুয়ে রাখা হবে। এই যে, আর রসুনটা এখন ছাড়ানো হয়েছে, কারণ এখন বেটে রাখবো। কালকে প্রচুর কাজ আছে, প্রচুর, অনেকটা ভোরবেলা উঠতে হবে, মানে 5টারও আগে উঠতে হবে। এখন আদা রসুনটা বেটে রেখে দেবো, কিছুটা আছে কিন্তু হবে না, এগুলো লাগবে, কারণ 3 কিলো মাংস মানে অনেকটা আদা রসুন লাগবে। তো কালকে ভিডিওটা কিন্তু দেখতে থাকবে, কেন, কিসের জন্য, সব কিছু তোমাদের বলবো, দেখাবো, জানাবো। এই যে পুরো এক বাস্কেট সবজি, অনেকটা, কিন্তু আমি মানে বুঝে বুঝে গুছিয়ে গুছিয়ে রাখলাম বলে ধরে গেছে। তাও তাও এই যে রসুন, আদা রসুনটা, আদাটা এক্ষুনি ছাড়িয়ে আর বেটে নেবো আদা রসুন। আর এইগুলো এর মধ্যে রাখবো, এর মধ্যে। এখানে সব ছিল, এইগুলো সব বার করেছি, এখন 2 দিন বাইরেই থাকবে এগুলো সব। এই যে, নাহলে তো ধরতো না। এর মধ্যে লেবুগুলো ধরে যাবে না, লেবুগুলো ঢুকিয়ে দিই। এ দেখো 3 কিলো মাংস, এখন মাংস ধুতে হবে। মনে হচ্ছে 1.5 কিলো করে রাখা আছে এখানে। এই যে এখন মাংস ধোবো। এখন ঘড়িতে বাজে 10টা 5। এই যে মাংস সব ধোয়া হয়েছে, কালকে ধুতে হবে। তো এটা হলো সলিড পিস, এগুলো দিয়ে একটা জিনিস বানাবো, এটা হলো তন্দুরি বা চিকেন পকোড়া বানাবো। আর এই হলো মাংস। তো এগুলো সব এখন ফ্রিজে রাখি। কাজ করে করে হাঁপিয়ে গেছি, 11টা 12 বাজে। প্রচুর কাজ করলাম, পুরো ঘর মুছলাম, গ্যাস পরিষ্কার করলাম, প্রচুর বাসন, প্রচুর বাসন। মাংস টাংস দুই করতে। আদা রসুনগুলো এই দেখো, আদাটাও আমি এ করে রেখেছি, দেখাই তোমাদের। এই যে রসুনটা তো আগেই দেখিয়েছিলাম। এই যে আদা, আদা সব ছাড়িয়ে আর কেটে রেখেছি, কালকে সব বাটা করবো। আজকে ভেবেছি করব, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না, সকাল থেকে যা হলো। তো এবার আদা রসুনটা কালকে বেটে নেবো। কালকে প্রচুর কাজ আছে, প্রচুর, অনেক ভোরবেলা উঠতে হবে। ভোরবেলা উঠে তাড়াতাড়ি করে চান দান করে, কাচাকুচি করে, চান করে পুজো দিয়ে নিতে হবে। আর উঠেই মাত্র কোনো একটা সেকেন্ড টাইম বাদ দেওয়া যাবে না, মানে সকালবেলা উঠবো, উঠেই মাত্র কাচাকুচি করে, জল তো ভরা আছে 2 বালতি, কাচাকুচি করে, চান করে, পুজো দিয়েই মানে কাটাকুটি শুরু করে দেবো, রান্নাবান্না। ওই জন্য এই অবস্থা। একটু গা হাত পাটা মুছবো এক্ষুনি, গামছা দিয়ে, ভিজে গামছা দিয়ে মুছে তারপর শান্তি করে ঘুমাবো, নাহলে ঘুম হবে না। যাই হোক, কিন্তু অনেকটা কাজ এগোলো। এই যে আদা রসুন, মাংসটা ধুয়ে রেখেছি, তাও অনেকটা। কালকে অনেক রকম রান্না বান্না হবে, অনেকজন আসবে। তো তোমাদের সঙ্গে ভালো একটা ভিডিও কালকে শেয়ার করব। একটা কারণেই হচ্ছে কাজ, তোমাদের দেখাবো কি কারণে, তোমরা বুঝতে পেরে যাবে। তো যতটা পারবো আমি একা করার চেষ্টা করব, পুরোপুরি একা,
মানে রান্না বান্না কাটাকুটি সমস্ত মন দিয়ে ভালোবেসে তার জন্য আমি করব এটা। তো 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 এখন ঘুমাই, হ্যাঁ, কালকে সকাল সকাল উঠতে হবে, করতে হবে, এনার্জি লাগবে। তো টাটা বন্ধুরা, সবাইকে এখানেই ভিডিওটা শেষ করছি। চলে আসবো কালকে আরও একটা ভালো ভিডিও নিয়ে, তোমাদের বলবো কি না কি সমস্ত কিছু খুলে বলবো। তো এখন গুড নাইট সবাইকে, টাটা।